أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। চলতেছে শাবান মাস, রমজান মাসের আগের মাস শাবান মাস। আজকে শাবানের 10 তারিখ। রজব এবং শাবান এই দুইটা মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। বিগত জুমাগুলোতে আমরা বলেছিলাম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রজব এবং শাবান মাসে অনেক বেশি ইবাদত করতেন। রমজানের প্রস্তুতি স্বরূপ তিনি আমালে মশগুল থাকতেন এবং এই মাসগুলোর গুরুত্ব অনেক বেশি। শাবান মাসের গুরুত্ব আল্লাহ রসুলের কাছে অনেক বেশি ছিল। রজব এবং শাবানে কখনো কখনো নবীজি এত বেশি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন নবীজি রোজা রাখা কখনো আর বাদ দিবেন না। আবার কখনো কখনো রোজা গ্যাপ দিতে থাকতেন, এত বেশি রোজা গ্যাপ দিতেন যে মনে হতো নবীজি আর রোজাই রাখবেন না। তো এই রজব এবং শাবান মাস আল্লাহ নবীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ছিল। সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন সকলের কাছে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই মাসের গুরুত্বের একটি কারণ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত, যেটাকে আমরা আমাদের পরিভাষায় শবে বরাত বলে থাকি। শবে বরাতের মধ্যে দুইটা শব্দ। এক নাম্বার হচ্ছে শব, ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত। আরেকটি শব্দ হচ্ছে বারাআহ, আরবি শব্দ যার অর্থ হচ্ছে মুক্তি, নিষ্কৃতি। তো এই শবে বরাতকে কেন শবে বরাত বলা হয়? বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই শবে বরাতকে শবে বরাত এই জন্য বলা হয়, এই রাতে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে, এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত গুনাহগার বান্দা যারা সারা জীবন গুনাহের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। 2 নাম্বার ওই সমস্ত শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, যারা আল্লাহ তাআলার দাসত্ব করে, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেন নৈরাশ্য এবং হতাশা থেকে। যারা গুনাহ করে তাদেরকে গুনাহ থেকে, আর যারা আল্লাহর ইবাদত করে
তাদেরকে নৈরাশ হওয়া এবং হতাশা থেকে, হতভাগা হওয়া থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। এই জন্য এই রাত্রিগুলোতে বেশি বেশি আল্লাহর ইবাদত করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিগুলোতে অস্থির হয়ে যেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য তিনি তৎপর হয়ে উঠতেন এই রাত্রিতে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের হুজরা ছেড়ে, বিছানা ছেড়ে জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে নবীজি চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে নবীজিকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কাছে যেয়ে নবীজিকে পাইলেন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তুমি আমাকে অন্বেষণ করার জন্য, তুমি আমাকে খোঁজ করার জন্য জান্নাতুল বাকিতে চলে এসেছো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আমার হুজরা ছেড়ে, আপনি আমার বাড়ি ছেড়ে অন্য কোনো বিবির বাড়িতে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন হয়তো নবীজি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। এই জন্য তিনি নবীকে অন্বেষণ করতে করতে, নবীকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কাছে গেলেন। যাওয়ার পরে সেখানে নবীজিকে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার দ্বারা কখনো খেয়ানত হতে পারে না। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আজকে হচ্ছে লাইলাতুন মিন নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের 15 তারিখের রজনী। শাবান মাসের 15 তারিখের রজনী যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসার পর বনু কালব গোত্রের বকরির শরীরের মধ্যে যেই পরিমাণ পশম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পশমের মানুষদেরকে ক্ষমা করে দেন। শবে বরাত এমন এক রজনী, যেই রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করতে থাকেন। হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শবে বরাত হয়, শবে বরাতের রজনীতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। শবে বরাতের দিনের মধ্যে তোমরা রোজা রাখো, রাত্রিবেলা বেশি বেশি ইবাদত করো। কারণ এই দিনে যখন সূর্য অস্তমিত হয়, সূর্য ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তির রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেব। তোমাদের মধ্যে কোন ব্যক্তি বিপদের মধ্যে আছে, আমি আল্লাহর কাছে বিপদ মুক্তির দোয়া করো, আমি আল্লাহ তোমার বিপদগুলোকে দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসার পর বান্দাদেরকে এইভাবে সম্বোধন করে ডাকতে থাকেন, বান্দাদেরকে বলতে থাকেন, যতক্ষণ পর্যন্ত সকাল না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকেন, বান্দা তোমার কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সবকিছু দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কত বেশি প্রয়োজন, আমাদের রিজিকের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ সমাধান করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা আমার সারাদিন মাঠে ঘাটে কাজ করতে থাকে, কত পরিশ্রম করে, কিন্তু একবারও আল্লাহ তাআলার শরণাপন্ন হয় না, একবারও আল্লাহ তাআলার কাছে চায় না যে আল্লাহ দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত।
সে আল্লাহর কাছে আমরা কখনো চাই না। আমরা চাই আমাদের বড়লোকদের কাছে, আমরা চাই আমাদের মনিবদের কাছে, কিন্তু যিনি বড়লোকেরও বড়লোক, যিনি মনিবেরও মনিব, সেই আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন। কখন বান্দা আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোন ব্যক্তির রিজিকের পেরেশানি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পেরেশানি দূর করবেন। কোন ব্যক্তির জীবনে গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ বালাগা যুনুবুকা ইনানাস সামা, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, বান্দা তুমি আমার কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, এত মায়াময়, বান্দার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় প্রস্তুত থাকেন। এই জন্য বিপদ আপদ হয়েছে আল্লাহর কাছে চাওয়া। দুনিয়ার মানুষদের দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার যত বড়ই দানশীল হোক, দুনিয়ার যত বড়ই রাজা বাদশাহ হোক, সকলের দরজা, সকলের দরবার এক সময় বন্ধ হয়ে যায়। কিন্তু যখন দুনিয়ার মানুষদের দরবার বন্ধ হয়ে যায়, সেই সময় আমার আপনার আল্লাহর দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরজা, আল্লাহ তাআলার দরবার কখনোই বন্ধ হয় না। বান্দা কখন চাইবা তখনই আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। এই জন্য শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়া, বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া। সামনেই আজকে শাবান মাসের 10 তারিখ, হয়তো আগামী বুধবারে দিন যে রাত্রি বেলায় শবে বরাত, এই জন্য শবে বরাতে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে বেশি বেশি চাইবো, বেশি বেশি চাইবো। তো এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের মাধ্যমে শবে বরাতের বিষয়টা প্রমাণিত হয়। এবার আসেন, শবে বরাত আসবে, আমাদের কি কি করণীয় আছে? শবে বরাতের মধ্যে আমাদের অনেক করণীয় আছে। 1 নাম্বার করণীয় হচ্ছে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, নফল নামাজ বেশি বেশি পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া। নির্দিষ্ট হারে কোনো ইবাদত নাই শবে বরাতে। 100 রাকাত, 12 রাকাত, 200 রাকাত, নির্দিষ্ট ইবাদত নেই। আপনি যত খুশি 1000 রাকাত, 2000 রাকাত আদায় করতে পারলে করেন, সমস্যা নেই। নির্দিষ্ট সূরা দিয়ে, নির্দিষ্ট পদ্ধতিতে নফল নামাজ আদায় করার কোনো তরিকা নাই। এই জন্য শবে বরাতের দিন যে যেভাবে পারেন সেইভাবে ইবাদত করতে থাকবেন। নফল নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ পড়বেন, সালাতুল হাজত পড়বেন, এটাই আপনার ইবাদত হয়ে যাবে। 2 নাম্বার করণীয় হচ্ছে শবে বরাতের রজনীতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ 5টা রাত এমন আছে যে রাত্রিগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার রাত হচ্ছে জুমার দিনের রাত। জুমার দিন রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 2 নাম্বার রজব মাসের প্রথম দিনের রাতে, রজব মাসের 1ম তারিখের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 3 নাম্বার শবে বরাতের রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 4 নাম্বার ঈদ উল ফিতরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। 5 নাম্বার ঈদ উল আজহার রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য বেশি বেশি শবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যত প্রয়োজন আছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ দোয়া হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের সারনির্যাস। অন্য বর্ণনায় পাওয়া যায় আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া একটা মৌলিক ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। জীবনের যত প্রয়োজন আছে, জীবনের যত বিপদ আপদ আছে,
সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। 3 যুবক সফর করার জন্য বের হয়েছে। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যার সময় একটা পাহাড়ের গর্তের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে। আশ্রয় গ্রহণ করার পর হঠাৎ করে উপর থেকে একটা পাথর নেমে এসে গর্তের মুখে আটকে গেছে। গর্তের মুখে আটকে যাওয়ার পর এখন সেই পাথরকে সরাতেও পারে না, তারা বেরও হতে পারে না, এমন একটা অবস্থা। আবার পরিস্থিতি এমন, পাথরটাকে যদি সে না সরায় তাহলে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে তারা মারা যাবে। 3 যুবক পরামর্শ করে কি করা যায় কি করা যায়। এক যুবক ডাক দিয়া বলে, এমন এক বিপদের সম্মুখীন আমরা হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই বিপদ থেকে আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। কাজে তোমরা একজন একজন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তোমাদের জীবনের নেক আমলের মাধ্যমে দোয়া করো। যে আমলটা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছো সেই আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়ার কারণে হয়তো বিপদ থেকে রক্ষা করবেন। প্রথম যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাঁটু গেড়ে দিয়ে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ, বাড়িতে আমার বৃদ্ধ পিতামাতা আছে, আমি একজন রাখাল মানুষ, বকরি চড়াই, বকরি চড়িয়ে দুধ দহন করে পিতামাতাকে সর্বপ্রথম পান করায়, এরপরে আমার সন্তানদেরকে পান করায়, তারপরে স্ত্রীকে পান করায়, এইভাবে আমার জীবন চলতে থাকে। হঠাৎ করে একদিন দুধ দহন করে বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। আমার পিতামাতা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার কারণে আমি আমার পিতামাতার শিওরে দাঁড়িয়ে থাকি, কারণ পিতামাতাকে পান করানোর আগে আমি আর সন্তানদেরকে পান করাই না, স্ত্রীকেও পান করাই না। এই জন্য পিতামাতার শিওরে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল হয়ে যায়। সকালবেলা পিতামাতা চোখ খুলে দেখে আমি তাদের শিওরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই কাজটা করেছি আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য, পিতামাতার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই আমলটা আপনার কাছে পছন্দ হয়, যদি আপনার জন্য আমলটা আমি করে থাকি, সেই আমলের বিনিময়ে, সেই আমলের উসিলায় আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে করার পরে পাথরটা সামান্য পরিমাণ সরে যায়। যেই সরে যাওয়ার কারণে তাদের নিঃশ্বাস গ্রহণ করতে সুবিধা হয়, কিন্তু এখন পর্যন্ত তারা সেই গর্তে থেকে বের হতে পারে না। দ্বিতীয় যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাঁটু গেড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, আমার জীবনে একটা নেক আমল আমি আপনার জন্য করেছিলাম। আমার সুন্দরী রমণী এক চাচাতো বোন রয়েছে, তাকে পাওয়ার জন্য আমি অনেক কলা কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু সে ছিল খুবই দিনদার। সেই বোন আমাকে কখনো ধরা দেয় নাই, আমার কাছে কখনো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বোন একদিন বিপদে পড়ে আমার কাছে আসে। আসার পরে বলে, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমার টাকা পয়সা দিয়ে আমার পিতার চিকিৎসা করাবো। আমি চাচাতো বোনকে বলি, আমি তোমাকে টাকা দিতে পারি, তুমি যদি আমার সাথে খারাপ কর্মে লিপ্ত হও। চাচাতো বোন নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি তাকে টাকা দেই, সে নিয়ে চলে যায়। নির্দিষ্ট দিনে সে আমার কাছে গোপন কক্ষে আসে। যখন আমি তার সাথে খারাপ কর্মে লিপ্ত হইতে চাই, তখন চাচাতো বোন আমাকে বলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমার শরীরে কম্পন হয়ে যায়। দুনিয়ার কেউ যদিও না দেখে, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। এই ভয়ের কারণে আল্লাহ আমার চাচাতো বোনের সাথে কোনো খারাপ কর্মে আমি লিপ্ত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এই আমলটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, এই আমলটা যদি তুমি পছন্দ করো, সেই আমলের বিনিময়ে তুমি আমাদেরকে এই পাথরের বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করে নেয়। পাথরটা সামান্য আরেকটু সরে যায়, কিন্তু বের হওয়া যায় না। তৃতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি অনেক সম্পদের মালিক ছিলাম, একজন ব্যক্তি আমার কাছে শ্রমিক হিসেবে ছিল, সেই ব্যক্তি কিছুদিন কাজ করার পরে হঠাৎ করে সে চলে যায়, কোনো ধরনের পারিশ্রমিক সে নেয় না।
পারিশ্রমিক না নেওয়ার কারণে তার পারিশ্রমিকটা দিয়ে আমি অনেক ধরনের পশু কিনি। অনেক পশু কেনার পর একটা একটা পশু হতে হতে অনেকগুলো পশু তার জমা হয়ে যায়। সমস্ত পশুগুলো তার টাকায় উপার্জিত, সমস্ত পশুগুলো তার টাকায় কেনা। এক সময় দেখা যায় বিশাল বড় পাল হয়ে যায়। হঠাৎ করে একদিন সেই ব্যক্তি আমার কাছে আসে, আসার পরে বলে, ভাই আপনার কাছে আমার কিছু টাকা পাওনা ছিল, আপনি সেই টাকাগুলো আমাকে দেন। আমি তাকে ইঙ্গিত করে বলি, এই যে যতগুলো পশু তুমি দেখতেছো সমস্ত পশুগুলো তোমার। সেই ব্যক্তি আমাকে বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আমি জবাব দেই, না, এই সমস্ত পশু তোমার, তোমার প্রদত্ত টাকায় কেনা এই সমস্ত পশু। আমি তাকে বলি, তুমি সমস্ত পশু নিয়ে যাও। সেই ব্যক্তি সমস্ত পশুগুলো নিয়ে যায়, একটা পশু আমার জন্য রেখে যায় নাই। আমি সেই সমস্ত কাজ, সেই কাজটা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে সেই কাজের বিনিময়ে তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে পাথরটা আরেকটু সরে যায়। 3 যুবক সেই গর্ত থেকে বের হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, শবে বরাতের রজনীতে বেশি বেশি দোয়া করা, কারণ আমাদের বিপদের কোনো শেষ নাই। আমাদের গুনাহের বিপদ, আমাদের রিজিকের বিপদ, আমাদের বিভিন্ন বিপদের মধ্যে আমরা লিপ্ত। কত যুবক বিভিন্ন বালা মুসিবতের মধ্যে লিপ্ত। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করলে সমস্ত বিপদ আপদ দূর করে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাতের রজনীতে বেশি বেশি দোয়া করতে থাকা, বেশি বেশি দোয়া করা। আমার সন্তান লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাওয়া, আল্লাহ ব্যবস্থা করবেন। বিদেশে যাওয়ার প্রয়োজন, টাকা উপার্জন করার প্রয়োজন, আল্লাহর কাছে শবে বরাতের রাতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দান করবেন। আমার বাড়ির মধ্যে বিভিন্ন ঝামেলা, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঝামেলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করব আল্লাহর কাছে, বিভিন্ন উসিলা দিয়ে দোয়া করব, কারণ আল্লাহ তাআলা সবসময় একটা উসিলা খুঁজেন। উসিলা, কোন উসিলায় বান্দা তোরে ক্ষমা করবো রে? কোন উসিলায় আমার বান্দাকে আমি মাফ করব? কোন উসিলায় বান্দাকে বিপদ আপদ থেকে রক্ষা করব? কারণ আমাদের উপর যেই বিপদ আপদ গুলো আসে, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন যে বান্দা কি আমার কাছে আসে নাকি বান্দা বান্দার কাছে যায়। বান্দা কি আমার দিকে আসে নাকি মাখলুকের কাছে যায়। বান্দা কি আমার কাছে আসে নাকি অন্য কোনো ব্যক্তির কাছে যায়। আল্লাহ এটা পরীক্ষা করেন। এজন্য আল্লাহর কাছে, আল্লাহর শরণাপন্ন হইলে আল্লাহ তাআলা এই বিপদকে দূর করে। এই জন্য শবে বরাতের রাতের অন্যতম একটা করণীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। শবে বরাতের রাতের আরেকটা করণীয় কাজ হচ্ছে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা এটাও একটা ইবাদত। কবরের কাছে চাওয়ার জন্য না, কবর জিয়ারত করা ইসালে সওয়াবের জন্য। এই জন্য শবে বরাতের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছেন। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস, জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ রাসূল কবর জিয়ারত করেছেন। এই জন্য কবর জিয়ারত করা পারলে, কবর জিয়ারত করে আমার পিতামাতা, মরহুম আত্মীয় স্বজন, সারা দুনিয়ার সমস্ত মুর্দাদের জন্য সেই দিন দোয়া করতে থাকে। শবে বরাতের রাতের অন্যতম আরেকটা, শবে বরাতের করণীয় আরেকটা কাজ হচ্ছে শবে বরাতের যে রাত হবে, রাতের পরবর্তী দিন, যেমন বুধবার রাতের পরবর্তী দিন হচ্ছে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিন রোজা রাখা, এইটা অন্যতম একটা করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনের বেলা রোজা রাখো। এই জন্য রোজা রাখা, এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের দেশে অনেকগুলো এরকম বর্জনীয় কাজ থাকে, অনেক কুসংস্কার থাকে, এইগুলো থেকেও বেঁচে থাকা। কারণ এটা ইবাদতের রাত, ইবাদতের দিন, ইবাদতের রাত, ফজিলতপূর্ণ রাত। এই দিনে অন্য মাসগালায় যদি আমরা লিপ্ত হয়ে যাই, অন্য কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে বরকতপূর্ণ রাত আমাদের হাতছাড়া হয়ে গেল। আমাদের সমাজে মসজিদকে আলোকসজ্জা করার একটা প্রথা থাকে। ঝিকিমিকি লাগিয়ে বিভিন্ন লাইটিং করে মসজিদকে সাজায়, বাড়িকে সাজায়, এরপরে বিভিন্ন কবরস্থান সাজায়। এগুলো অনর্থক কাজ। মসজিদ সাজাইলেন, কি হইল?
মসজিদ আমরা সাজাইলাম, কি লাভ হইলো? মসজিদের কোনো লাভ হইলো? আমাদের কোনো লাভ হইলো? কিছুই লাভ হইলো না। সেই কাজটা না করে আমরা যদি সেই কাজটা দান সৎকা করি তাহলে সব হইল। এই জন্য বিভিন্ন ঘর বাড়ি এর কবরস্থান মসজিদ লাইটিং করা, আলোকসজ্জা করা, আগরবাতির ধোয়া দেওয়া, এগুলো বর্জনীয় কাজ। শবে বরাতের মধ্যে আমাদের অন্যতম একটা বর্জনীয় কাজ হচ্ছে হালুয়া রুটি ব্যবস্থা করা। আমাদের সমাজে অহরহ এটা হইতে থাকে। আমরা আমাদের মা বোনদেরকে এমনভাবে ব্যস্ত পাই, তারা হালুয়া রুটি বানাইতে বানাইতে ইবাদতের আর কোনো খবর থাকে না। এমন তো হয়েই থাকে, ফরজ নামাজের খবরও তাদের থাকে না। এই জন্য এই কুসংস্কার, এটা যদি আমরা বাধ্যতামূলক করি, এটা যদি প্রয়োজনীয় মনে করি, তাহলে এটা বেদাত হয়ে যাবে। হালুয়া রুটি খেতে হবে, আমরা অন্য দিনে খাই। বেশি খেতে মন চাইলে অন্য দিনে খাই। এই দিনে অন্তত আমাদের ইবাদত বন্দিগিতে কাটানো উচিত। শবে বরাতকে কেন্দ্র করে বিশেষ ধরনের কাপড় চোপড় পরিধান করা, এটাও বর্জনীয় কাজ। কারণ শবে বরাতে বিশেষ ধরনের কাপড় চোপড়, সুন্দর কাপড় চোপড়, এরপর নতুন কাপড় চোপড় পরলে বিশেষ কোনো সওয়াব হবে, হাদিসের মধ্যে এটা কোথাও বর্ণনা করা নাই। হ্যাঁ, পবিত্র কাপড় পরা যায়, পবিত্র কাপড় পরতে হবে, কিন্তু নতুন কাপড় পরতে হবে এরকম কোনো কথা নেই। এই জন্য পবিত্র কাপড় পরবো এবং শবে বরাতের বর্জনীয় কাজগুলো থেকে বেঁচে থাকবো। মানুষদেরকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করব, তারা যেন ইবাদতে আসে, তারা যেন মসজিদে আসে। কত ভাই দেখবেন আতশবাজিতে লিপ্ত, বিভিন্ন প্রোগ্রামে লিপ্ত, তাদেরকে আমরা মসজিদে নিয়ে আসব। কারণ সেই রাত্রে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দিবেন। যুবক ভাইদেরকে বোঝাবো যে যুবক ভাই, তুমি মসজিদে চলে আসো। তোমার যে বিপদ আপদ, তোমার যে সামনে প্রোগ্রাম আছে, তোমার জীবনকে সুন্দর করতে হবে, এই জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য ওলামায়ে কেরাম আমাদেরকে 3 ধরনের দোয়া শিক্ষা দেন। এক ধরনের দোয়া হলো আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার অতীত ক্ষমা করেন। অতীতের মধ্যে আমার যতগুলো গুনাহ হয়েছে, অতীতে যত ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করেন। 2 নাম্বার, আপনি আমার বর্তমানকে সংশোধন করেন। আমাদের যে বর্তমান চলতেছে, হইতে পারে আমি বর্তমানে ভুলের মধ্যেও লিপ্ত থাকতে পারি, এই জন্য আমার বর্তমানকে সংশোধন করেন। 3 নাম্বার, আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করেন। কারণ ভবিষ্যৎ জীবনে আমি কোথায় থাকি, আমার অবস্থান কোথায় চলে যায়, এই জন্য আমার ভবিষ্যৎটাকে আপনি উজ্জ্বল করে দেন। অতীত ক্ষমা করেন, বর্তমান সংশোধন করেন, ভবিষ্যৎকালকে উজ্জ্বল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে সুন্দর বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন বান্দা আমি আল্লাহর কাছে আহ্বান করে, যখন কোন বান্দা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দান করি, তার ডাকে সাড়া দান করে বলি, বান্দা তোর কোন কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার সমস্ত জিনিসের প্রয়োজন মিটাই দেব। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জীবনের কোনো দোয়া বিফল যায় না, মানুষের জীবনের কোনো দোয়া বিফলে যায় না। মানুষ যখন দোয়া করে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে সরাসরি কবুল করেন। যেমন কোন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আগামী সপ্তাহে আমার 1 লক্ষ টাকার প্রয়োজন, আপনি ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি তার জন্য 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিবেন, এরকম হইতে পারে। অথবা এমনও হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকা দান না করে তার বিপদ যে ছিল, বিপদকে দূর করে দিবেন। তার তাকদিরে লেখা ছিল সে যদি গালিমপুর বাজারে যায়, গালিমপুর বাজারে যাওয়ার কারণে গাড়ি অ্যাক্সিডেন্টে সে বিপদ আঘাতগ্রস্ত হবে, তার পা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকার দোয়ার পরিবর্তে 1 লক্ষ টাকার দোয়া কবুল না করে তাকে সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিবেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আখিরাতে কবুল করবেন। বান্দা যখন আখিরাতে তার আমলনামা দেখবে, আখিরাতে আমলনামা দেখার পর সেই ব্যক্তি দেখবে 1 লক্ষ টাকা সদকা করার সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, আল্লাহ আমি তো দরিদ্র মানুষ ছিলাম, গরিব মানুষ ছিলাম, 1 লক্ষ টাকা আমি কখনো সদকা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে 1 লক্ষ টাকা আমি আল্লাহর কাছে চেয়েছিলা, সেই 1 লক্ষ টাকার পরিবর্তে আমি তোমাকে সদকা করার সওয়াব দান করেছি। এই জন্য বান্দার কোনো দোয়া বিফলে যায় না।
বান্দা যত বেশি দোয়া করবে আল্লাহ তাআলার কাছে তত বেশি নৈকট্য প্রাপ্ত হবে। এই জন্য গভীর রজনীতে যখন কোনো মানুষের ঘুম ভেঙে যায়, উলামায়ে কেরাম বলেন তোমার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তুমি দোয়া করো। ঘুম ভেঙে যাওয়ার পর সর্বপ্রথম যেই ব্যক্তি দোয়া করবে, যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। যেই দোয়া সে করবে আল্লাহ এটা কবুল করেন। কারণ ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসার পর বান্দাদেরকে বলেন, বান্দা তোমার কোন কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ দান করব। বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বান্দা তোমার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার রিজিকের অভাব মিটাই দেব। বান্দা তোমার বিপদ আপদ চলে এসেছে, বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার বিপদ আপদকে মিটাই দেব। এই জন্য মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আমরা তো হতভাগা, আল্লাহ তাআলার কাছে না চেয়ে আমরা ঘুমাইতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতেই থাকেন সুবহে সাদিক হওয়ার পর্যন্ত বান্দাদেরকে ডাকেন। সুবহে সাদিক যখন হয় আল্লাহ রাব্বুল আলামিন আবার আগের জায়গায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব সময় ডাকতে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর রাগ হন। দুনিয়ার মানুষের অবস্থা হইল যে একবার চাওয়া চায়, দুইবার চাওয়া যায়, কিন্তু তিনবার চাইলে সে রাগ হয়। কিন্তু আল্লাহ তাআলার শান এরকম, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ হন। আল্লাহ তাআলার কাছে যত বেশি চাওয়া যায় তত বেশি আল্লাহ তাআলা দান করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনেই শবে বরাত আসতেছে। শবে বরাতের রজনীটাকে, শবে বরাতকে কাজে লাগানো এবং আল্লাহ তাআলার কাছে যা চেয়ে নেওয়ার, যা চাওয়ার সেই কিছু চেয়ে নেওয়া, ইবাদতের মাধ্যমে রাতকে কাটানো এবং কুসংস্কৃতি এবং বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতকে কাজে লাগিয়ে সামনে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন।